আমাদের ২১ এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেশে তো বটেই, বিশ্বের বিভিন্ন দেশেও আয়োজনের কমতি নেই। কিন্তু খোদ রাজধানীর বুকে অনেক বিদ্যালয়ে ঝুলছে তালা। এমনকি শহীদ মিনারটিকেও ন্যূনতম পরিষ্কার করার চেষ্টাটুকুও নেই কারো। শিক্ষার্থী তো দূরের কথা, শিক্ষকরাও কাটাচ্ছেন ছুটির আলস্য। স্কুলে শহীদ মিনার নেই, অথচ রাত জেগে কলাগাছ, বাঁশ কিংবা অন্য কোনোভাবে বিকল্প মিনার বানিয়ে খুব ভোরে শ্রদ্ধা জানানোর অনেক গল্প কম বেশি সবারই জানা। কিন্তু শহীদ মিনার আছে, তবে নেই প্রস্তুতি, নেই কোনো শিক্ষার্থীর উপস্থিতি। এমন ঘটনা পাওয়া অনেকটাই দুষ্কর। অথচ এমনটাই ঘটেছে খোদ রাজধানীর বুকে। ফাগুনের ঝরাপাতা আর ধুলো ময়লা পড়ে আছে শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারে। এ দৃশ্য রামপুরার কয়েকটি স্কুলের। এর মধ্যে আবার কিছু উল্টো চিত্র। বাবা তার ছোট্ট সন্তানকে মাতৃভাষা দিবসের উদযাপন দেখাতে নিয়ে এসেছেন নিজ স্কুলে, কিন্তু দেখেন নেই কোনো আয়োজন, তালাবদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান। বাচ্চাটা দেখবে যে একটু আনন্দ পাবে, ফুল দেবে, এটাই আসছিলাম। কিন্তু এর আগে বলেও না যে আজকে অফ কি না, ঠিক আছে, লিখেও দেয় না ডায়েরিতে, সেগুলো আজকে এসে দেখি তো অফ আর কি। পূর্ব রামপুরা হাই স্কুলে গিয়ে দেখা গেল কয়েকজন শিক্ষার্থী নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রদ্ধা জানানোর প্রস্তুতি নিচ্ছেন। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষার জন্য অনেক শহীদদের রক্ত দিতে হয়েছে। ভাষা শহীদদের প্রতি আজ ২১শে ফেব্রুয়ারি একটি বিশেষ দিন। ফুল দিয়ে তাদের জন্য শ্রদ্ধা জানিয়েছি। বাংলার যে বিকৃতি বিভিন্ন দিকে, এটারও আরও দৃষ্টি দেওয়া উচিত যে বাংলা ভাষার সম্মান তো এখানে নষ্ট হচ্ছে। আমরা এই ভাষার বিকৃতিটা যেন রোধ করতে পারি। আবার সরকারি স্কুলে দেখা গেছে দায়সারা শ্রদ্ধা নিবেদনের দৃশ্য। নেই অধিকাংশ শিক্ষক সহ শিক্ষার্থীদের উপস্থিতি। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে আমাদের অনেক ভাই বোনেরা তাদের রক্তের বিনিময়ে আমাদের বাংলা ভাষা আমাদেরকে এড়িয়ে গেছে। ১৯৫২ সালে যারা বাংলা ভাষার জন্য রক্ত দিয়ে শহীদ হয়েছে, আমরা তাদেরকে শ্রদ্ধা জানাতে। তো আমাদের সময়কালে যেভাবে জাঁকজমকপূর্বে ২১ ফেব্রুয়ারি যে গুরুত্ব দেওয়া হতো ৫২ সালে যে স্বাধীন হয়েছে, সেভাবে আসলে শিক্ষার্থীরা জুলাই বিপ্লব যেমন নিচ্ছে, কিন্তু সেভাবে নিচ্ছে না। কিন্তু আসলে ছাত্রছাত্রীদের পবিত্র রমজানের সমস্যা হয়েছে, কিন্তু এদের জানা দরকার এবং এটা আরও প্রফুল্ল হওয়া উচিত। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে স্কুল কলেজের সরকারি ছুটি থাকলেও একটা সময় নানা ধরনের আয়োজন থাকত। ইদানিং সে ধারায় অনেকটাই চির ধরেছে যেন। তার কারণ নিয়েও আছে নানা বক্তব্য। ছোটবেলায় ৩ কিলোমিটার পায়ে হেঁটে স্কুলে গিয়ে শ্রদ্ধা জানিয়েছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য যারা শহীদ হয়েছেন। সেখানে এখন ভিন্ন চিত্র। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দায়সারা শ্রদ্ধা নিবেদন। এমন যদি চলতে থাকে তাহলে কিভাবেই আমরা মনে রাখব যারা আমাদের বাংলা ভাষার জন্য শহীদ হয়েছেন। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা।